বিশ্বকাপ মানেই আবেগ, বিশ্বকাপ মানেই উন্মাদনা, আর সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে বিশ্বের আনাচে কানাচে। আর তাই তো চ্যানেল 24-এর পর্দা জুড়ে রয়েছে বিশ্বকাপ নিয়ে নানা আয়োজন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি গোলসেন্স গ্রুপ প্রেজেন্স বিশ্বকাপ প্রবাসে এই আয়োজনে। আপনাদের সাথে থাকছি আমি সোহেলি, আর আমার সাথে রয়েছে চারজন বিশেষ অতিথি যাদের সাথে ফুটবল নিয়ে কথা হবে তাদের ফুটবল উন্মাদনা নিয়ে। প্রিয় দর্শক, আমার সাথে রয়েছে স্টুডিওতে জনপ্রিয় সঙ্গীত শিল্পী মৌমিতা বড়ুয়া, আরও রয়েছেন মোহাম্মদ সাইফুল আলম, সিনিয়র ডেপুটি ম্যানেজার গোলসেন্স গ্রুপ, এবং আমার সাথে রয়েছেন অত্যন্ত গুণী একজন মানুষ, ইন্টারন্যাশনাল শেফ সাইমন, এবং আমার সাথে আরও রয়েছেন ফুটবল ন্যাশনাল টিমের প্লেয়ার তপু বর্মন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সেস বাজার, আমাদের হানিমুনের ঠিকানা, আমাদের সুন্দরতম স্মৃতির শুরু। আসলে বিশ্বকাপ নিয়ে যে উন্মাদনা, এটা কিন্তু আসলে আমাদের বাংলাদেশে মনে হয় একটু বেশি কাজ করে। তো এখানে আমি আসলে আজকে দেখতে পাচ্ছি, দর্শক আপনারাও দেখতে পাচ্ছেন, আমার সাথে অলরেডি দুজন আর্জেন্টাইন সাপোর্টার আছে এবং আছে আমাদের বাংলাদেশের ন্যাশনাল টিমের একজন ফুটবলার। তো আজকের আয়োজনে আপনাদের যে ফুটবল নিয়ে উন্মাদনা, সেটা নিয়ে তো কথা হবেই। সেই সাথে আসলে শুরুতেই আমি যে কথাটা বলতে চাই, তপুদা আপনার কাছে আসতে চাই। গতকালকের যে ম্যাচটা গেল স্পেন এবং বেলজিয়ামের, একটা চমৎকার একটা খেলা কিন্তু দর্শক উপভোগ করেছে। এই ম্যাচটাকে কিভাবে দেখছেন আপনি? না, আসলে আমাদের দেশে তো স্পেসিফিক যদি আপনি চিন্তা করেন, ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টারই সবচেয়ে বেশি। তো তারপর আমার মনে হয় জার্মান, ফ্রান্স, স্পেন। তো আসলে স্পেনের কালকে যেই খেলাটা আমরা সবাই হয়তো বা দেখেছি ওয়ার্ল্ড কাপের, তো সেইখানে আমরা উই এক্সপেক্ট যে আরও হয়তো বা তারা ভালো খেলতে পারতো। তারা স্পেশালি ভালোই খেলেছে, শর্ট অন টার্গেট, শর্ট সব কিছুতে বেশি, বল পজিশনে বেশি। তো মানে গোল স্কোরিং যে ব্যাপারটা, ওইটা কিন্তু ভেরি টাইট হয়ে গিয়েছিল তাদের জন্য। হয়তো বা একটা সময় এক্সট্রা 30 মিনিটে ম্যাচটা যেতে পারতো, যখন আসলে কোচ একটা প্লেয়ারকে নামায় আর কি, মিকেল মরিনো, সে আসলে 10 মিনিট লাস্ট ম্যাচও নেমে গোল দিয়েছে পর্তুগালের সাথে। গতকালকের ম্যাচও 10 মিনিট নেমে উইনিং গোল করেছে। এই যে আসলে স্পেন টিমের প্লেয়ারগুলো, এটা আসলে আমার মনে হয় যে অন্য কোনো টিমে নেই। তারা কিন্তু টপ টিমে খেলে, সব ইংলিশ প্রিমিয়ার লিগ, সিরিয়া, ফ্রান্স, তারপরে আপনার ধরেন লা লিগা, সেই জায়গার প্লেয়াররা কিন্তু আপনার টিমে চান্স পাচ্ছে না স্টার্টিং 11-এ। তো দ্যাট মিনস তাদের টিমটা অনেক স্ট্রং। কিন্তু বেলজিয়াম আসলে ভালোভাবে কামব্যাক দিয়েছিল, সেকেন্ড হাফে নেমে একটা গোল পরিশোধ করে, তারপরে আসলে ম্যাচটা 50-50 পর্যায়ে চলে যায়। কিন্তু বেলজিয়ামের সবচেয়ে ল্যাকিংস পয়েন্ট ছিল যে থিবো কর্তোয়া, যে গোলকিপারটা আসলে ব্যথার জন্য ইনজুরির পরে যখন চেঞ্জ হয় তখনই আসলে ম্যাচটা ঘুরে যায়। মানে গোলকিপার যে সেকেন্ড গোলকিপার নামার পরে ইজি বলটা তার হাত থেকে ছুটে যায়। তার নিয়ন্ত্রণহীনতার কারণেই কিন্তু আসলে আজকে আসলে এই কোয়ার্টার ফাইনাল, আপনি এরকম টাইট ম্যাচে গোলকিপারের এরকম মিস্টেক, আসলে এটা মানে আশাস্বরূপ না। এটা আসলে একটা দেশকে আউট হয়ে গেল, বেলজিয়াম আপনার আউট হয়ে গেল ওয়ার্ল্ড কাপ থেকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে ব্যাড একটা ব্যাপার, আনলাকি বেলজিয়াম, কিন্তু স্পেন আসলে ডিজার্ভিং উইন। একদমই। সাইমন ভাই, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আপনি দেখেছিলেন ম্যাচটা, মানে স্পেন, আপনি কি খুশি স্পেন যে সেমিফাইনালে এসেছে, বা কি বলেন? স্পেন এইবার ওয়ার্ল্ড কাপের অন্যতম দাবিদার, কারণ তারা কিন্তু ভালো খেলেই এসছে। এবং তাদের যদি আপনি প্রিভিয়াস হিস্ট্রিগুলো দেখেন, টানা কিন্তু তারা ভালো খেলছে। তারা স্প্যানিশ ভালো খেলছে, লা লিগায় ভালো খেলছে। এবং তাদের দল যেটা স্পেন, যে কোনো দেশের সাথে তারা কিন্তু বরাবরই কম্পিটিশনে এগিয়ে থেকেই হেরেছে, যে কটা ম্যাচ হেরেছে। আর জিতেছে সেগুলো কিন্তু তারা ডিজার্ভ করে। কালকের যে ম্যাচটা ছিল, আমি পুরো খেলাটাই দেখলাম, যে এখানে তবু ভাই যেটা বলছিল যে আপনার গোলরক্ষক হচ্ছে এদের মানে পাওয়ার পয়েন্টের মতো ছিল বেলজিয়াম টিমের। কারণ গোলরক্ষক যে কটা সেভ করছে, এতেই কিন্তু তারা কামব্যাক করলো। মানে প্রথমে কিন্তু বেলজিয়ামকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। গোলরক্ষক যখন পেছন থেকে মানে যখন তার দেখালো যে আমি আছি তোমাদের তারপর কিন্তু পুরো টিমটা একটু চাঙ্গা হলো এবং ভালো খেললো। খুবই আনফরচুনেট, সে ব্যথা পাওয়ার পর
তার পরিবর্তিত যে গোলকিপার আসলো সে কিন্তু আসলে আশানুরূপ সাপোর্টটা দিতে পারেনি। কিন্তু স্পেন কিন্তু থেমেছিল না, স্পেন কিন্তু অ্যাটাকের পর অ্যাটাক, তারা পার্সেন্টেজের বেশি, বল পাসিং অ্যাকুরেন্সি তাদের বেশি ছিল, তারা কিন্তু আপনার প্লেটা মেক করেই খেলেছে, তো কাজেই তারা ডিজার্ভ করে উইনটা। একদমই তাই। এবং স্পেনের কিন্তু খুব ভালো একটা ফ্যান বেস বাংলাদেশে কিন্তু লক্ষ্য করা যায়। মানে আমরা যেটা বলি যে ব্রাজিল, আর্জেন্টিনা এই ছাড়া আসলে বাংলাদেশি প্লেয়াররাও, কিন্তু পাশাপাশি স্পেন, ফ্রান্সেরও কিন্তু ভালো একটা ফ্যান বেস আছে। সেক্ষেত্রে সাইফুল ভাই, আপনি আসলে কোন দল সাপোর্ট করছেন? যেহেতু আপনি জার্সি পরেননি, আমি এখনো বুঝতে পারছি না যে কোন দল সাপোর্ট করছেন। বেসিক্যালি আমি একদম শুরু থেকেই, আমার লাইফের শুরু থেকে আসলে ব্রাজিল সাপোর্টার। যদিও এইবার আনফরচুনেটলি আমরা আসলে নকআউট থেকে বাদ হয়ে গেলাম, তারপরেও সাপোর্ট করি ব্রাজিলকেই। আর এরপরেও আসলে ব্রাজিল চলে যাওয়ার পরে কোয়ার্টার ফাইনাল থেকে সবগুলো খেলাই আসলে উপভোগ করছি, কারণ আমরা খেলাটা তো আসলে বা স্পোর্টসটা তো আসলে একটা এন্টারটেইনমেন্টের জায়গা। আমার দল নাই, এই কারণে বাকিদেরকে আসলে দেখবো না বা খেলাগুলো উপভোগ করছি। আর গতকালকের যে ম্যাচটা ছিল আসলে খুবই এন্টারটেইনিং ছিল, দুটোই আসলে খুব স্ট্রং টিম এবং খুবই ভালো খেলেছেন। তো বাকিদের জন্য শুভকামনা। পছন্দের টিম যখন আউট হয়ে যায় তখন কি বিশ্বকাপ নিয়ে সেই উন্মাদনাটা আর থাকে টিকে? কিছুটা তো অবশ্যই মলিন হয়ে যায় আসলেই। তারপরেও আমরা চেষ্টা করি যে স্পোর্টসের সাথে থাকতে, স্পোর্টসটাই হচ্ছে মেইন আসলে অ্যাট্রাক্টিং পয়েন্ট। তো এই জন্য আপনার মধ্যে কি ওই বিষয়টা কাজ করে কিনা যে আর্জেন্টিনার বিপক্ষে যে দল খেলে সেই দলকে সাপোর্ট করার প্রবণতাটা কি কাজ করে? না, ওটা আসলে ওইভাবে থাকে না। আমি আসলে যেহেতু ব্রাজিল সাপোর্টার, সো আর্জেন্টিনাকে হেট করতে হবে ওই টাইপের না। বাট আমার লাস্ট যে আর্জেন্টিনার সাথে মিশরের যেই ম্যাচটা ছিল, ওটা নিয়ে একটু মানে অন্যরকম লেগেছে আসলে। এই স্পোর্টসের মধ্যে এই বিষয়গুলো আসলে আনা ঠিক না, বা একটা ফেয়ার গেম যদি হয়। আর্জেন্টিনা অফকোর্স স্ট্রং টিম এবং ভেরি হাইলাইটেড টিম, তো সেই জায়গাটা থেকে আসলে আর্জেন্টিনার কিছু কিছু বিহেভিয়ার ছিল অন দ্য ফিল্ড উইথ রেফারি, তো ওগুলো আসলে আমরা চাই যে এই যে জিনিসগুলোকে যদি ওভারকাম করা যায় বা অ্যাভয়েড করা যায়। একদমই তাই। মৌমিতা, এই বিষয়ে আমি আপনার সাথে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে ভাইয়া বলছিলেন যে সেখানে একটু রেফারিং এর একটা বিষয় চোখে এসেছে বা ফেয়ার হচ্ছে না, আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? যে আসলে কি ফেয়ার প্লে হয়েছিল নাকি এখানে আনফেয়ার কিছু ঘটেছে যেটা নিয়ে আসলে বিশ্বজুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে? আসলে একজন আর্জেন্টাইন সমর্থক হিসেবে আমার অনেকগুলো বিষয় দৃষ্টিকটু না লাগলেও কিছু কিছু বিষয় অবশ্যই দৃষ্টিকটু লেগেছে, যেমন বার দেখার বিষয়টা। যেহেতু দুই দলের হয়ে রেফারি একদম নিউট্রাল একটা পয়েন্টে থাকার কথা, সেই জায়গায় তারা যদি দেখতে পারে, মিশরকেও সেই সুযোগটা দেওয়া উচিত ছিল। তারপরও আমার কাছে মনে হয় যে কমিটির অনেকগুলো ডিসিশন থাকে, সেগুলো হয়তো সাধারণ দর্শক হিসেবে যতটুকু, কারণ ক্যামেরার সামনে অবশ্য লুকানোর কিছু নেই, কিন্তু যে বিষয়গুলো এসেছে সেগুলো অনেকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেছে। তাছাড়া অনেকভাবে আসলে হয় কি, আমরা খেলার নান্দনিকতাটাকেই সবসময় প্রেফার করি। বিশ্বকাপ ফুটবলের এই উন্মাদনা, ভাইয়া বলছিলেন যে প্রিয় দল চলে গেলেও আমরা খেলাটা দেখি, এটার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা ফুটবলের নান্দনিকতাটাকে সবাই ভালোবাসি। আমাদের যে উন্মাদনা এখানে এই বঙ্গ জুড়ে, সেটা একমাত্র তার এই খেলার নান্দনিকতার কারণে, যেটা ল্যাটিন আমেরিকাতে খুব বেশি আগে দেখা যেত, যেটা এখন আমরা ইউরোপে দেখতে পাচ্ছি, বা মিশর, মরক্কো সবাই ভালো খেলছে। আর অনেকে বলতে পারে যে দুর্বল দল বা এই সেই, তবে আমার কাছে মনে হয় যারা বিশ্বকাপে কোয়ালিফাই করে তারা কেউই দুর্বল দল নয়, সবাই সবার বেস্টটা দিয়েই খেলে, এই আর কি। একদমই তাই, সিলেক্টেড হয়েই তো তারা আসে ওয়ার্ল্ড কাপে। কেউই দুর্বল নয়। তপুদা, সেক্ষেত্রে এই যে এখন যেটা একটা বিষয় আলোচনায় আছে যে আর্জেন্টিনা একটা ফেভার পাচ্ছে ফিফা থেকে, এই বিষয়ে আপনার আসলে ব্যাখ্যা? না, আসলে এটা আমাদের জাজমেন্ট ফর মি রং। আসলে ওয়ার্ল্ড কাপ স্টেজে এরকম হবে এটা আসলে আমি বিলিভ করি না, বিকজ ওয়ার্ল্ড কাপ একটা টপ টুর্নামেন্ট, এটার উপর আর কোনো টুর্নামেন্ট নাই। তো সেই ক্ষেত্রে সেইখানে কিন্তু সব টেকনোলজি ইউজ করা হচ্ছে। আপনি যদি রেফারি প্যানেলটা দেখেন, সেখানে 8 জন, তার সাথে আপনি এখন গড়িতে সব কিছু, আপনি গোল হচ্ছে কি হচ্ছে না, ফাউল হলে ওইটাকে আপনি আবার রিপ্লেতে সেই ডিসিশনটা নিতে পারছেন, আপনি বার চেক করতে পারছেন। তো সব কিছু মিলিয়ে আসলে ডিসিশনটা অল অ্যাবাউট ক্লিয়ার। আপনার আমার কাছে মনে হয় যে যেই
কমপ্লিকেশনটা তৈরি হয়েছে রিগার্ডিং ইজিপ্ট এবং আর্জেন্টিনা ম্যাচ। তো আসলে সেই জায়গায় কিন্তু অনেকবার চেক করা হয়েছে, আপনি হয়তোবা দেখেছেন, কিন্তু তার সাথে টু বি ফেয়ার একটা ডিসিশন হয়তোবা রেফারি আপনি বলতে পারেন যে সে চেক করতে পারতো। দ্যাট মিনস মৌমিতা যে কথাটা বলছিল যে আলভারেজ তারা এবং মোহাম্মদ সালাহ যে বিষয়টা, এটা নিয়েই তো গুঞ্জন বা গুঞ্জনটা বেশি, একটা হ্যাঁ। প্রবলেম ক্রিয়েট হয়েছে আমাদের দেশে বা ওভার দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড। হ্যাঁ। তো আসলে সেই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে, এটার এক্সাম্পল আমি দিয়েছি, তো আবারও দিতে চাই। আসলে ফার্স্ট যখন মোহাম্মদ সালাহর পায়ে বলটা আসে, তখন আলভারেজ তাকে ফেস করে, আলভারেজ সেই সিচুয়েশনে বলটা ফার্স্ট টাচে উইন করে ফেলে। আফটার দ্যাট সালার কন্ট্রোলে বলটা ছিল না, সালার কন্ট্রোল কিন্তু আলভারেজের কন্ট্রোলে ছিল বল। আলভারেজের পায়ে টাচ লেগে বলটা সালা থেকে বের হয়ে যায়। তারপরে সালা ওর উপরে এসে পড়ে। সেই সিচুয়েশনে আমরা তো ম্যাচ ফুটবল খেলি, ওই সিচুয়েশনে যখন আলভারেজ বলটাকে টাচ করার জন্য যায়, তখন তার পায়ে বাড়ি লেগে পড়ে যায়। এইটার এক্সাম্পলটা কিন্তু রেফারির যে হেড, সে আমরা তাকে দেখেছি যে হিয়ার ছিল না, চুল ছিল না, যে রেফারি আপনার রেফারিং করতো, ওই রেফারির সংস্থার হেড, সে এই এক্সাম্পলটাই দিয়েছে। তো আসলে যেটা নিয়ে আমরা আলাপ করছি, আসলে এটা আমরা টিভি থেকে দেখছি, আমরা হয়তো অনেক কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে বলবো যে এরকম স্টেজে অনেক এক্সাম্পল আছে, এই নট অনলি আর্জেন্টিনা, ইজিপ্ট, এটা ব্রাজিলের ক্ষেত্রেও, এটা ফ্রান্স, স্পেন, সবার ক্ষেত্রে আমার মনে হয় যে সমান থাকা উচিত, যেটা কিনা কোনো আপনার কনজারভেটিভ ডিসিশন থাকা অবস্থায় আমার মনে হয় ফেয়ার করা উচিত, তাহলে হয়তো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। কারণ ওয়ার্ল্ড কাপ ইজ ওয়ার্ল্ড কাপ। তো সেইখানে আমার কাছে মনে হয় যে বিতর্ক থাকবে, আবার ভালো কিছু থাকবে, আবার 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 হয়তো বা এই বিতর্কের জন্য হাইপটা বেড়ে যায়। হ্যাঁ। সাইফুল ভাই, আপনার কাছে আসতে চাই। গোলসেন্স গ্রুপ তো আসলে এবার বিশ্বকাপে অনেক কিছুই করছে, বিশ্বকাপটাকে এগিয়ে নিয়ে যেতে, উন্মাদনাটা রেশ ধরে রাখতে। তো একইভাবে কিন্তু বিশ্বকাপ এই শোর মাধ্যমে যে কুইজ প্রতিযোগিতা করছে, এটার তো খুব আকর্ষণীয় কিছু উপহার আছে। কুইজ বিজয়ীদেরকে কি উপহার আপনারা প্রোভাইড করছেন, সেটা যদি বলতেন। আমরা আসলে ওয়ার্ল্ড কাপের শুরু থেকেই গোল সেন্স প্রবাসে বিশ্বকাপ এই প্রোগ্রামটার মাধ্যমে একটা কুইজের আয়োজন রেখেছি, যেটা শুরু থেকে আজকে 32 এপিসোড চলছে। আমরা সফলভাবে এটা করছি, এবং যারা প্রতিদিন কুইজে অংশগ্রহণ করছে তাদের জন্য 3টা পুরস্কার আছেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ডের জন্য। তো আমরা আসলে আমাদের বাংলাদেশের ব্র্যান্ড নিউ হোটেল গোল সেন্স গ্রুপের প্রথম প্রজেক্ট কক্সবাজার হিমছড়িতে বেস্ট রেস্টুরেন্ট প্লাস বে হিলসে আমরা 2 নাইট 3 ডেজের তার প্রিয়জনের সাথে 2 রাত 3 দিন থাকার একটা সুযোগ করে দিচ্ছি, এটা সম্পূর্ণ ফ্রিতে ফার্স্ট প্রাইজ হিসেবে। সেকেন্ড থাকছে তার প্রিয় দলের জার্সি আমরা গিফট করছি, আর থার্ড হচ্ছে গোল সেন্স গ্রুপের পক্ষ থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার থাকবে। আর এটার পাশাপাশি আপনি জানেন যে আরেকটা আমাদের রোড টু চ্যাম্পিয়ন আছে, যেটা আসলে আমরা শুরু থেকে একদম ফাইনাল পর্যন্ত এইটা ক্যাম্পেইনটা রেখেছি। তো প্রতিদিন যারা অংশগ্রহণ করছে তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, এবং আপনার দর্শকদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা গোল সেন্স গ্রুপের যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করেন এবং কমেন্ট করেন, লাইক করেন। তো চান্সটা বেশি থাকবে যে আমরা আসলে সেই সময়টাতে আমাদের গোল সেন্স গ্রুপের যে এতগুলো প্রজেক্ট আছে, এই প্রজেক্টগুলো থেকে কক্সবাজার এবং কুয়াকাটার যে কোনো একটা জায়গা থেকে আমরা সরাসরি মালিকানা গিফট করব আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে। জি জি। মৌমিতা, কেমন লাগলো শুনে? মানে অ্যাভেল করার কি ইচ্ছা আছে? এই জন্য আমি তাকিয়েছিলাম যে হ্যাঁ, সেজন্য কিন্তু কুইজে অংশ নিতে হবে, এবং গোলসেন্স গ্রুপের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি, গোলসেন্স গ্রুপ প্রেজেন্স প্রবাসী বিশ্বকাপে আয়োজনে কিন্তু আকর্ষণীয় সব উপহার পাবেন আপনি কুইজে অংশগ্রহণ করে, এবং পাশাপাশি গত পর্বে যারা অংশগ্রহণ করেছিল সেইখানেও কিন্তু আমরা আমাদের বিজয়ী পেয়ে গেছি। এবং সবচেয়ে অবিশ্বাস্য হলো, এই কুইজে অংশগ্রহণ করে সবসময় প্রবাসী 1-2জন কিন্তু উপহার নিয়ে যায়। তো আপনারা যারা দেখছেন, আমাদের দর্শক, আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন। এই মুহূর্তে আমি আমাদের গত পর্বের যে বিজয়ী আছে তাদের নাম ঘোষণা করতে যাচ্ছি। আমাদের সাথে গত এপিসোডে আমাদের কুইজ ছিল স্পেন বনাম বেলজিয়াম, কে হবে বিজয়ী। তো সেখানে আমাদের প্রথম হয়েছেন আরিফ হোসেন, তিনি চাকুরিজীবী, সৌদি আরব প্রবাসী।
এবং আরও সেকেন্ড হয়েছেন ডাক্তার মিনহাজ, তিনি পেশায় একজন চিকিৎসক, তিনি বাংলাদেশেই থাকেন। এবং আরও একজন বিজয়ী রয়েছেন নাসির পাটোয়ারি, তিনি মার্কেটিং ক্যাশিয়ার হিসেবে আছেন, তিনি সৌদি আরব প্রবাসী। প্রিয় দর্শক, সেই সাথে আমি জানিয়ে দিতে চাই আমাদের আজকের এই এপিসোডের কুইজ কি, সেটা হলো আজকে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচের কে বিজয়ী হবে। আপনিও কিন্তু সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিতে নিতে পারেন। এবং সেই সাথে দর্শক, এই যে কুইজের মাধ্যমে আমরা পুরস্কার দিচ্ছি, যারা পুরস্কার বিজয়ী রয়েছে তাদের অনুভূতির কথাও কিন্তু আমাদেরকে জানিয়ে থাকে, সেই অনুভূতি আমরা এখন দেখে আসব। আমি নাসির পাটোয়ারি, আমি সৌদি আরব রিয়াদ একটি হাইপার মার্কেটে ক্যাশে জব করি। আমাদের মতো প্রবাসীদের জন্য সুন্দর একটা ইভেন্টস তৈরি করার জন্য গোল্ডসেন্স কোম্পানিকে জানাচ্ছি থ্যাংক ইউ। আমার নাম মোহাম্মদ কাশিম হোসেন, বর্তমানে সৌদি আরব প্রবাসী, আল জাজিরা হাইপার মার্কেটে জব করি। গোলস গ্রুপকে ধন্যবাদ জানাই, চ্যানেল 24কে ধন্যবাদ জানাই। কুইক প্রতিযোগিতা অংশগ্রহণ করে আমি প্রথম অবস্থান পুরস্কার পেয়েছি। গোল্ডসেন্স হোটেলস অ্যান্ড রিসর্টস থেকে হোটেল মালিকানা নিলে যেসব সুবিধা পাবেন: সাফ কবলার রেজিস্ট্রেশন সহ মালিকানা, লাইফ টাইম প্রফিট এবং হালাল ইনকাম স্ট্রিমের নিশ্চয়তা। প্রিয় দর্শক, অনুভূতিগুলো দেখলাম, আমরা আপনাদের আরও এই ধরনের অনুভূতি জানতে চাই। আশা করছি আপনারা অংশগ্রহণ করবেন এবং আপনাদের অনুভূতি আমাদের জানাবেন। মৌমিতা, আমরা আসলে আর্জেন্টিনা নিয়ে কথা বলছিলাম। আপনি যে আর্জেন্টিনা সাপোর্ট করেন সেটা দেখেই বোঝা যায়। আসলে সাপোর্ট করার পেছনের কারণটা কি? মানে ফ্যামিলি থেকেই আসা, নাকি নিজে দেখে বুঝে তারপর মানে আর্জেন্টিনা সাপোর্ট? আসলে আমি যেই টাইম লাইনের মানুষ, আমরা আর্জেন্টিনাকে কখনো কাপ নিতেই দেখিনি, যেটা হয়তো আমার বাবা আবার দেখেছে ম্যারাডোনাকে কাপ নিতে দেখেছে, যেটা আমাদের কখনো দেখার সৌভাগ্য হয়নি। ওই যে বললাম শুরু থেকেই যে খেলার মানে নান্দনিকতাটা আমাকে মুগ্ধ করতো সবসময়। আর আমি ব্রাজিল সাপোর্টার না, আমরা ওই সময়কার ব্রাজিলের ভীষণ ভালো একটা সময় যাচ্ছিল, তো তখন আমার আর্জেন্টাইন সাপোর্টার হয়েও আমার রোনালদোর খেলা ভালো লাগতো, কাকার খেলা ভালো লাগতো। এবার সে আর্জেন্টিনা আমার কেন ভালো লাগে, যে সময় আর্জেন্টিনা বিশ্বকাপ পাচ্ছিল না ওই সময়ও আমার কিছু প্রিয় খেলোয়াড় ছিল, যেমন ডি মারিয়া, মাসচেরানো, বা এখন এসেও যখন 2022-এ তো বিশ্বকাপ পেলই, কিন্তু আমার কাছে আর্জেন্টাইন যারা প্লেয়ার আছে বা তাদের মতে তারা স্টার প্লেয়ারদেরকে দিয়ে খেলায়, তো আমার কাছেও এই জিনিসটা বিশ্বাসযোগ্য মনে হয়। কারণ অনেকে দেখায় যে মেসি ছাড়া কেউ নাই আর্জেন্টিনাতে, বাট আমার মেসি ছাড়াও অনেক প্রিয় খেলোয়াড় আছে। যেমন আমার মিডফিল্ডার, আমার এনজো ফার্নান্দেসকে অনেক ভালো লাগে। তারপর আমি যদি বলি যে ডিফেন্ডার, আমার ক্রিস্টিয়ানো রোমেরোকে অনেক ভালো লাগে, লিসান্দ্রো মার্টিনেজকে ভালো লাগে। আর স্ট্রাইকার যদি বলি আলভারেজকে ভালো লাগে। মেসি ছাড়াও ভালো লাগার মতো অনেক বিষয় আর্জেন্টিনাতে আছে। আর্জেন্টাইন সাপোর্টার হিসেবে আমি এটাই বলবো যে খেলার বিউটিটাই আমাদের কাছে আসল। অনেকে হয়তো কাপ দিয়েও জাজ করে যে কে কয়টা কাপ পেল। ব্রাজিল আর্জেন্টিনার ক্ষেত্রে যারা বিশেষ করে লিগের খেলা যারা দেখে, তাদের কাছে আসলে এটা খুব একটা পার্থক্য নয়, আমরা কিন্তু খেলাটাই দেখি যে আলটিমেটলি কে ভালো খেলছে। তো সেই জায়গা থেকে বলবো, পারিবারিক সূত্রে তো আমার বাসায় সবাই আর্জেন্টিনা, কিন্তু আমরা আসলে খেলার বিউটিটাকে সব থেকে বেশি প্রেফার করি। বাহ, চমৎকার। সাইমন ভাই, আজকে কিন্তু আমরা নরওয়ে এবং হচ্ছে গিয়ে ইংল্যান্ডের খেলা দেখতে যাচ্ছি, কাকে সাপোর্ট করছেন আজকের ম্যাচে? আমি চাইবো ইংল্যান্ড আসুক, কারণ তারা নরওয়ের চেয়ে ভালো খেলছে। তবে যদি সত্যি বলতে চাই, সেটা হচ্ছে যে এখন যে দলগুলো খেলছে, বিশেষ করে লাস্ট 16-তে আসার পর প্রত্যেকটা দলই কিন্তু আপনার উইনটা ডিজার্ভ করে, কারণ তারা পরীক্ষায় পাশ করেই কিন্তু এখানে এসছে এবং তারা প্রমাণিত। আমার আর্জেন্টিনা নিয়ে যদি আমি বলতে চাই যে আমার আসলে পরবর্তী প্রতিপক্ষ কে হতে যাচ্ছে, সেক্ষেত্রে আমি নরওয়ের চেয়ে প্রেফার করবো ইংল্যান্ডকে। কারণ হচ্ছে বাংলাদেশে আমরা খেলা যতটুকুই দেখি তার চেয়ে বেশি দেখি ব্রাজিল কে করে আর আর্জেন্টিনা কে করে। মানে আমি এই জায়গাতে একটু পার্থক্য পাই আমাদের দেশে। যেমন এখন ব্রাজিলিয়ান প্রত্যেকটা সাপোর্টার মানে গুপ্তভাবে কিন্তু দেখবেন যে আপনি অন্য দলগুলো মানে আর্জেন্টিনার বিপক্ষে চলে যাচ্ছে, যেটা আমি শুরুতে বলছিলাম যে মানে আর্জেন্টিনার বিপক্ষে যে দল খেলে তাকে সাপোর্ট করার ব্যাপার। তো সেই জায়গা থেকে আমিও চাই যে আমরা ফাইনালে যাব, সেমিফাইনালে খেলবো ইংল্যান্ডের মতো একটা দলের সাথে, কারণ নরওয়ের সাথে
খেললে হয়তো বা আবার বলতে পারে যে সবগুলো দলকে, ছোট ছোট দলকে আর্জেন্টিনার বিপক্ষে মানে না, আপনি কি বলছেন যে নরওয়ে ছোট দল? না, আমার মানে আমাদের দেশের যে ইটা, প্রেক্ষাপট। এখানে আমরা কিন্তু কয়েকটা দলকে মনে করি দল। আসলে খেলাটা যে অনেক দূর থেকে গড়িয়ে তারপরে মাঠে নামে, এটা আমরা কেউ বিলিভ করি না। আমরা মনে করি মানে ওয়ার্ল্ডে দলই আছে, ব্রাজিল, তবে আর্জেন্টিনা। এখানেও একটা বিষয় আছে, র্যাঙ্কিং এর ব্যাপারে যদি আপনি একটু খেয়াল করেন, মানে আর্জেন্টিনা গ্রুপ পর্ব থেকে শুরু করে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এসেছে। কোয়ার্টার ফাইনালে তো তারা খেলছে, কিন্তু তার আগ পর্যন্ত তারা যে 32 পর্যন্ত এসেছে, তারা কিন্তু আসলে 20 র্যাঙ্কিং এর নিচের কোনো র্যাঙ্কিং এর টিমের সাথে খেলেনি। তো সেটার জন্যও তো হয়তো এই কথাটা না আসতে না, পারে। আপনি ওইভাবে যদি চিন্তা করেন হবে না। দেখেন, আমরা এইবার ওয়ার্ল্ড কাপে এসেছি, সবাই আসছে ওয়ার্ল্ড কাপ জেতার জন্য। আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপ জেতার জন্য আসি নাই, শুধু আমরা ওয়ার্ল্ড কাপ ডিফেন্ড করতে আসছি, কারণ আমাদের কিন্তু জেতা আছে। দুইটার কিন্তু ভিন্ন টোটালি। এখন এখানে লটারি, ওপেন একটা লটারির মাধ্যমে এখানে কার সাথে কার খেলা পড়ছে এটা সারা ওয়ার্ল্ড জানে। এখন এখানে হয় কি, আমরা অতিরিক্ত ভালোবাসায়, অতিরিক্ত ব্রাজিল প্রেমে আমরা এরকম কিছু কথা মানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। মানে আমি যেটা বিলিভ করি, কারণ আমার বন্ধু বান্ধব আছে, তাদের সাথে খেলায় তারা না পারলেও মুখে আমাদের সাথে পেরে যায় বা মুখে করতে চায়। তা আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে আসলে ব্যাপারটা এরকম না। পর্যায়ক্রমে যদি আপনি দেখেন, সবারই কিন্তু ভালো দল খারাপ দল সবার সাথে খেলে খেলে আসতে হচ্ছে। এইবার স্পেনের কিন্তু খেলতে হবে আপনার ফ্রান্সের সাথে যদি নেক্সট ইসে যেতে চায়, রাউন্ডে যেতে চায়। এবার আর্জেন্টিনাকে কিন্তু আজকে জেতার পরে খেলতে হবে হয়তো ধরেন ইংল্যান্ডের সাথে বা অন্য কারোর সাথে, যদি আজকে আমরা ম্যাচটা ভালো করি। গোল বলের খেলা, আমরা ভালো খেলার চেষ্টা করছি। খেলা যারা ধারাবাহিকভাবে দেখে তারা বুঝবে আর্জেন্টিনা কিন্তু জেতার জন্য খেলছে। আর্জেন্টিনা এক্সট্রা প্রেসার কখনো দেয় নাই। আমাদের 2টা গোল দরকার। এবং দিন শেষে আমরা যারা ফুটবল প্রেমী, আমরা কিন্তু ভালো খেলাই দেখতে চাই, ভালো খেলা উপভোগ করতে চাই। দর্শক, আপনাদের উদ্দেশ্যও বলতে চাই, আমরা খেলা দেখব, খেলা উপভোগ করব, কিন্তু কোনো ধরনের সহিংসতায় যাতে আমরা না যাই সেদিকে আমাদেরকে কিন্তু অবশ্যই সচেতন হতে হবে। কারণ খেলা কিন্তু 4 বছর পর পর একবার আসে, কিন্তু সম্পর্কটা কিন্তু সারা জীবনের। তো প্রিয় দর্শক, বিশ্বজুড়ে যে উন্মাদনা রয়েছে, সেই উন্মাদনা কিন্তু দেশের বাইরেও অবশ্যই আছে। সেই উন্মাদনাগুলো নিয়ে আমাদের বিভিন্ন দেশের প্রতিনিধিরা আমাদেরকে তথ্যচিত্র পাঠিয়েছে, সেটা এখন দেখে আসব। সুপ্রিয় দর্শক, আমি রিয়াজুল ইসলাম কাউসার আজ আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর যে উন্মাদনা প্রবাসীদের বিভিন্ন শহরে, সেগুলো নিয়েই আপনাদের সাথে আজকে হাজির হচ্ছে। তাহলে চলুন দেখে আসি প্রবাসীদের উন্মাদনার। This is in a musical of the theme of important is identity, stability of the man, people, important of very the situation. এই বিশ্বকাপে আমি নরওয়েকে সমর্থন করছি এবং আমার প্রিয় খেলোয়াড় হলেন হালান্ড। আমি তাদের সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি কারণ টুর্নামেন্টে টিকে থাকা দলগুলোর মধ্যে তারাই সবচেয়ে ছোট। আমি মনে করি এবার নরওয়ে জয়ী হবে। Bene, grazie. Thank you. দর্শক, এই ছিল আজকে ওয়ার্ল্ড কাপের সর্বশেষ আমার কাছে। বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনার খাত হলো পৃথিবীর সর্ববৃহৎ কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত। কক্সবাজার বে হিলস হোটেল ও কুয়াকাটায় বে ব্রিজ হোটেল নির্মাণ করছি। দর্শক, আমরা আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র দেখছিলাম, আবারও চলে যাব আলোচনায়। সাইফুল ভাই, আমরা জানি যে গোলসেন্স গ্রুপ আসলে মানুষের জন্য কাজ করে, তারা সব সময় ক্রীড়া বান্ধব, তারা এটাও আমরা জানতে পেরেছি। আমরা আসলে এই যে বিশ্বকাপ নিয়ে এত উন্মাদনা, আমরা কিন্তু বাংলাদেশকেও চাই বিশ্বকাপের মঞ্চে দেখতে। সেক্ষেত্রে নিশ্চয়ই আমাদের আরও কিছু পৃষ্ঠপোষকতা দরকার, অনেক জায়গায় অনেক কন্ট্রিবিউশন দরকার। গোলসেন্স গ্রুপ কিভাবে আসলে এটা নিয়ে কাজ করতে চায়? থ্যাংক ইউ। গোলসেন্স গ্রুপ আসলে এই একটা ফ্যাক্টর নিয়ে আসলে দুইভাবে কাজ করছে। আমরা বেসিক্যালি বাংলাদেশ ফুটবল টিমকে আমরাও চাই অ্যাজ এ বাঙালি হিসেবে যে আমাদের টিমটাও আসলে ওয়ার্ল্ড কাপে যাক, সেখানে আমরা আমাদের ফ্ল্যাগটা দেখতে পাই, আমাদের টিম ভালো করবে, এটাও আমাদের স্বপ্ন। আমরা যতই আর্জেন্টাইন, ব্রাজিলিয়ান যতই বলি না কেন, দিন শেষে কিন্তু আমরা আসলে বাংলাদেশ যখন আসলে ওয়ার্ল্ড কাপ পার্টিসিপেট করবে, আমরা আসলে সবাই একসাথে এই 20 কোটি মানুষ আমরা বাংলাদেশকেই সাপোর্ট করব সবার আগে, এটাই প্রত্যাশা থাকবে। তো ওই জায়গাটা থেকে আমাদের গোলসেন্স গ্রুপ সবসময় অগ্রগতি
অগ্রগামী। আমরা বাফুফের সাথে বিভিন্ন প্রোগ্রামে পার্টিসিপেট করছি এবং আমাদের যে টিমগুলো আছে সেগুলোকে আমরা চাইছি সেটা আমাদের নারী ফুটবল টিমকেও আমরা অনেক সাপোর্ট করার চেষ্টা করছি। পাশাপাশি আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে যেহেতু আমরা পর্যটন এবং মানুষের জন্য কাজ করছি, গোলসেন্স গ্রুপ বাংলাদেশের নাম্বার 1 হোটেল ডেভেলপার হিসেবে কাজ করছে। সো পর্যটন এবং ফুটবল ওয়ার্ল্ড কাপ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা মেগা ইভেন্ট। সো এটার সাথে পর্যটন কিন্তু খুব ইন্টার রিলেটেড একটা বিষয়। সো আমরা দেখছি যে ইউএসএতে মেইনলি ফুটবলের ম্যাচগুলো হচ্ছে 26-এরগুলো, তো ওখানে আসলে পর্যটন একটা বিশাল ফ্যাক্টর। সো বাংলাদেশে যদি এরকম কোনো ফিউচারে আপনার আয়োজন করার সুযোগ থাকে, সেক্ষেত্রে আমরা বাংলাদেশের সেই গ্লোবাল স্ট্যান্ডার্ড হসপিটালিটিটা যেন দিতে পারি সেটা নিয়ে আমরা কাজ করছি আমাদের কক্সবাজার কুয়াকাটায়। তো এবং পাশাপাশি আমরা এই যে ফুটবলটা এবং ট্যুরিজম এই দুটোকে অ্যালাইন করার জন্যই আসলে আমার কোম্পানি কাজ করে যাচ্ছে রেগুলার। বাহ, চমৎকার। গোলসেন্স গ্রুপ আরো ভালো কাজ করবে, দেশের জন্য কাজ করবে, সেটাই আমাদের প্রত্যাশা। তপু ভাই, এই মুহূর্তে যেটা জানতে চাই যে আমরা একটু আগে আর্জেন্টিনার বিভিন্ন আলোচনা সমালোচনা এটা তো চলছে, তার মধ্যে কোয়ার্টার ফাইনাল খেলতে যাচ্ছে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের সাথে, এবং আমরা যদি একটু খেয়াল করি যে সুইজারল্যান্ডের এখন বেশ কিছু প্লেয়ার একটু ইনজুর্ড অবস্থায়ও আছে, সেক্ষেত্রে কি আর্জেন্টিনার জিতাটা অনেকটাই সহজ হয়ে যাবে কিনা? সহজ তো আসলে আমি বলবো যে পুরোপুরি সহজ। এটা অল অ্যাবাউট আপনার যত স্ট্রং টিমই আসুক, আই বিলিভ আর্জেন্টিনা জিতবে ফর শিওর। কিন্তু আসলে তাদের যেই টিমটা লাস্ট ম্যাচে নামানো হয়েছে ইজিপ্টের সাথে, ইট ওয়াজ দ্য টিম। এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে খুব ব্যালেন্স টিমটা স্কলানি চুজ করে নামিয়েছেন। তার আগে আমরা দেখেছি ওই পজিশনে কিছু প্লেয়ারকে সে দেখেছেন, স্পেশালি আলমাদার পারফরমেন্স আপ টু দ্য মার্ক ছিল না, সেখানে অ্যানজোকে নামানো হয়েছে, অ্যানজো গোল করেছেন। আসলে ওভারঅল যদি বলেন যে সুইজারল্যান্ড এবং আর্জেন্টিনা, আমরা কিন্তু তাদেরকে খেলতে দেখি না সচরাচর। ওয়ার্ল্ড কাপ আসলে হয়তো কোয়ার্টার ফাইনাল বা রাউন্ড অফ 16, রাউন্ড অফ 32-তে তাদের ফেস টু ফেস হতে দেখি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে একটা ভালো ম্যাচ হবে। ইউরোপের আসলে এবার আপনি যদি দেখেন, একটা ল্যাটিন টিম ছিল, একটা আফ্রিকান নেশন টিম ছিল, আর 6টা ইউরোপের টিম। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা অলরেডি ডমিনেটেড ওয়ার্ল্ড কাপের স্টেজে বলেন, ওয়ার্ল্ড কাপ পুরো ওয়ার্ল্ড কাপের। তো সেই ক্ষেত্রে অলরেডি আফ্রিকান নেশন আউট হয়ে গেছে, কালকে একটা ইউরোপ থেকে বেলজিয়াম আউট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আর্জেন্টিনা অনলি ওয়ান টিম যে কিনা সারা সাউথ আমেরিকাকে রিপ্রেজেন্ট করছে। তো সেক্ষেত্রে বলবো যে তাদের ভাইয়া একটা ভালো কথা বলেছেন যে তারা ডিফেন্ড করতে এসেছেন প্লাস ওয়ার্ল্ড কাপ জিততে এসেছেন, দুইটা জিনিস এই জায়গায়। তো আমার মনে হয় যে যেই সুযোগটা তারা এখন পেয়েছে, স্পেশালি কাবো ভার্দে এবং ইজিপ্টের সাথে যেই একটা বড় প্রেশারের ম্যাচ তারা খেলেছেন, 2 গোল দিয়ে 2 গোল খেয়েছে, তারপরে 1 গোল দিয়ে জিতেছেন, ইজিপ্টের সাথে 2 গোল দিয়ে 3 গোল দিয়ে কামব্যাক করেছেন। তো এটা শুড বি ভেরি পজিটিভ আর্জেন্টিনা দলের জন্য, এবং তারা আসলে জানে কিভাবে সুইজারল্যান্ডের সাথে খেলতে হবে। তো সেই ক্ষেত্রে বলবো যে ম্যাচ আসলে মানে 70-30 কখনো হবে না, 50-50 ম্যাচ হবে। যে সাম পয়েন্ট ধরেন গোল অপরচুনিটি চান্স যে বেশি ক্রিয়েট করবে, যে গোল দিতে পারবে আর্লি, তার জেতার সম্ভাবনা বেশি। কিন্তু আর্জেন্টিনাকে আপনি একটা ক্ষেত্রে স্পেশালি মিডফিল্ড জোনটাকে আগায় রাখতে পারেন, সেখানে ডিপল, অ্যানজো, ম্যাকালিস্টার। নিঃসন্দেহে আর্জেন্টিনা ভালো খেলছে, কিন্তু কিছু সমালোচনার যে বিষয়গুলো, এগুলো যদি একটু এড়িয়ে চলা যায়, আমার মনে হয় যে তাদের ভালো খেলাটা আর এভাবে সমালোচিত হবে না, আলোচিত হবে। এবং আমরা শুভকামনা থাকলো, আপনারা যারাই আর্জেন্টিনাকে সাপোর্ট করেন, আমরা চাই ভালো খেলা উপহার দিতে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন গোলসেন্স গ্রুপ প্রেজেন্টস প্রবাসী বিশ্বকাপ এই আয়োজন, এবং এই আয়োজন গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল ওয়ার্ল্ড কাপের এই আনন্দ উন্মাদনাটাকে টিকিয়ে রাখার জন্যই। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আমি সোহেলি আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন জীবনের শুরুতে আমরা চেয়েছিলাম এমন কিছু মুহূর্ত যা সারা জীবন মনে থাকবে, যেখানে সমুদ্রের ঢেউ আর পাহাড়ের সবুজ আমাদের স্বাগত জানায়। সকালে ঢেউয়ের শব্দে ঘুম ভাঙে, ব্যালকনিতে দাঁড়িয়ে দেখা যায় নীল সমুদ্র, আবার চোখ ফেরালেই
পাহাড়ের শান্ত সবুজ, ইনফিনিটি পুলে কিছু নির্ভার সময়, প্রিয় মানুষটির সঙ্গে কিছু হাসি আমাদের হানিমুনকে করে দিল আরো প্রাণবন্ত। দিনের শেষে সুন্দর একটি ডিনার, তাজা সি ফুড আর শান্ত পরিবেশে আমরা উদযাপন করলাম আমাদের নতুন পথ চলা। বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সবাজার আমাদের হানিমুনের ঠিকানা, আমাদের সুন্দরতম স্মৃতির শুরু। গোল্ডস্যান্ডস গ্রুপ, পর্যটন ও মানুষের উন্নয়নে। আম্মু, বাবা, অনেকদিন তো বিদেশে পড়ে আছিস, এবার দেশে আয়। দেশে এসে আমি কি করব? শুন, বিদেশে কষ্ট করে যা আয় করছিস তা দিয়ে এবার নিজের দেশে কিছু কর। কিন্তু আমি শোন, তোর বন্ধু বাবলু 10 বছর পর দেশে ফিরে এসে গোল্ডস্যান্ডস গ্রুপে ইনভেস্ট করেছেন। গোল্ডস্যান্ডস গ্রুপ? পর্যটন হোটেল নির্মাণের শীর্ষ প্রতিষ্ঠান গোল্ডস্যান্ডস গ্রুপ পর্যটন নগরী কক্সবাজার ও সাগরকন্যা খ্যাত কুয়াকাটায় গড়ে তুলছে বিশ্বমানের নান্দনিক হোটেল। এখানে ইনভেস্ট মানেই সাব কবলার স্টেশনের মাধ্যমে 5 তারকা হোটেলের মালিকানা লাভ, সেই সাথে আজীবন হালাল আয়ের নিশ্চয়তা আর নিজের হোটেলে বিলাসী অবকাশ যাপনের দারুণ সুযোগ। শোন বাবা, টাকা জমিয়ে না রাখিয়ে সেটা কাজে লাগাতে হয়। এখন তুমি কি চাও সেটা বলো। প্রবাসী সন্তানের কষ্টের টাকায় দেশের মাটিতে সম্পদ গড়ে উঠুক, এটাই মা আর তার পরিবারের সবার চাওয়া। যাচাই বাছাই করে কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করুন, নিজের ভবিষ্যৎ নিজেই গড়ুন। শতভাগ আস্থার নাম গোল্ডস্যান্ডস গ্রুপ, সুদ মুক্ত জীবন, হালাল উপার্জন। আপনার টাকা কি শুধু শুধু সেভিংসে পড়ে আছে? সময় এসেছে সেটাকে এমন জায়গায় রাখার যেখান থেকে নিয়মিত আয় এবং অ্যাসেট গ্রোথ দুইটাই নিশ্চিত করবে। বাংলাদেশের নাম্বার 1 হোটেল ডেভেলপার কোম্পানি গোল্ডস্যান্ডস গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ, যেখানে আপনি শুধু একটি ওনারশিপ কিনছেন না, বরং তৈরি করছেন একটি লং টার্ম ইনকাম সোর্স। আমাদের প্রতিটি প্রজেক্ট কক্সবাজার ও কুয়াকাটার প্রাইম লোকেশনে অবস্থিত। বে ম্যারিনা ইনানি, বে স্যান্ডস কলাতলি, বে ব্রিজ কুয়াকাটা, কুয়াকাটা ট্যুরিজম সিটি এবং বে হিলস। প্রতিটি প্রজেক্ট কৌশলগতভাবে তৈরি করা হয়েছে যেন আপনার ওনারশিপ থেকে আসে কনসিস্টেন্ট হালাল ইনকাম। পাশাপাশি থাকছে এক্সক্লুসিভ রিওয়ার্ড কার্ড সুবিধা, যার মাধ্যমে আপনি শপিং, হসপিটাল এবং লাইফস্টাইল পার্টনার আউটলেটসে বিশেষ ডিসকাউন্ট ও বেনিফিটস উপভোগ করতে পারবেন। আজই আপনার হোটেল ওনারশিপ নিশ্চিত করতে এখনই কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনার খাত হলো পৃথিবীর সর্ববৃহৎ কক্সবাজার ও কুয়াকাটার সমুদ্র সৈকত। কক্সবাজার বে হিলস হোটেল ও কুয়াকাটায় বে ব্রিজ হোটেল নির্মাণ করছি। আপনার হোটেল ওনারশিপ অথবা সুইট ক্রয় করে হতে পারেন 5 তারকা হোটেলের গর্বিত মালিক, পেতে পারেন আপনার সুরক্ষিত ইনভেস্টমেন্টের সাফ কবলা মালিকানা ও আজীবন হালাল আয়। ইনভেস্ট একবার, রিটার্ন বারবার।